আমার গল্প এরকম যে আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু, যেহেতু কথা উঠলই রানী এবং চাকরানির বিষয়টা, তো আসলে সবার ভাগ্যে তো আর সব কিছু জোটেও না, আর ভাগ্যটাও কিছুটা তো জয় করে নিতে হয়, যেটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে, আরেকজন চাকরানি হিসেবে পারেনি কিছু করতে। ব্যাপারটা তো তাই আসলে। তো এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা তুমি বললে, এই পয়েন্টটা দিয়েই আমরা এই সেকশনটা শেষ করতে চাই। এই পয়েন্টটার একটু ক্ল্যারিফিকেশন তোমার কাছ থেকে, কারণ নাম না উল্লেখ করে তোমার কাছ থেকে একটু জানতে চাই। তুমি যেটা উল্লেখ করলে মাত্র, কেন উল্লেখ করলে, কেন বললে? না, ওই সময় যেটা হয়েছিল যে অনেকের ধারণা ছিল যে আমি যে কাজটা করেছি টিভিতে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা আসলে আমি প্রফেশনালি হয়তো বা করে ফেলেছি। আমার যে সন্তান বা আমার সন্তানের যে একটা ইমোশনের ব্যাপার, বা আমি এই ইমোশনটা আমি চেয়েছি যে সাংসারিকভাবে প্রেজেন্ট হোক, কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, নেগেটিভ ভাবে, যেটার কারণে কিন্তু আমি না। তুমি কি এই জিনিসটা এর আগে ট্রাই করেছিলে, মানে এই ব্যাপারটাকে সলভ করার জন্য? অবশ্যই পারিবারিকভাবে তো অবশ্যই সেটাকে বলাই হয়, 100% পারিবারিকভাবে তো অবশ্যই বলতে হয়, কারণ পারিবারিকভাবে না বললে তো আর আমি এই জিনিসটা অবধি আসতাম না। কিন্তু তখনও মনে হয় রেজাল্টটা নেগেটিভ ছিল বলে তোমাকে এই উদ্যোগটা নিতে হয়েছে। না, রেজাল্টটা নেগেটিভ মানে কি, রেজাল্টটা মনে হচ্ছিল যে সামহাউ পেছন থেকে কেউ একটা টেনে ধরছে। তো টেনে ধরা জিনিসটাকে তো আমারই বাঁধনটা ছিঁড়তে হবে, কারণ এত টানলে তো হবে না। হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে, তাই বাঁধনটা ছিঁড়ে গেছে। তো বেশি টান ছিল। আর যে বিষয়টা নিয়ে তুমি আলাপ করতে বলছো, আসলে এই বিষয়টা আমি চাচ্ছি না আলাপ করতে, আমিও চাচ্ছি না। আমি খালি এক বাক্যে একটা কথা বলতে চাই যে আমার আব্রাম না থাকলো, আমার যদি আব্রামটা না থাকতো, বা আমার জয়টা না থাকতো, আমার সন্তানটা না থাকতো, তাহলে যে প্রসঙ্গটা বারবার আমাকে নিয়ে ঘিরে আসে না, আমি এই প্রসঙ্গটা আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না দাদা, যোগ্যতা সৃষ্টি করতে হয়। তো আমি আসলে তাকে আমার যোগ্যই মনে করতাম না। শুধু আমার আব্রামটার জন্য সামহাউ কোথায় জানি চলে আসে। আর সাম পিপল মনে করে যে মানে এই গোলে বল যায় না, আচ্ছা ওই গোলটাতে গিয়ে দাঁড়ায়, ওই গোলে বল যায় না, এই গোলে দাঁড়ায়। ভাই, যারা এই গোলটাকে চিন্তা করে আসলে তারা ওই ক্যাটাগরির মনে হয় বিদায় চিন্তা করে। কিন্তু আমি অনেস্টলি স্পিকিং অন স্ক্রিনে বলতে চাই, যদি আমার জয়টা না থাকতো, তাহলে আমি তাদের যোগ্য বলেই মনে করতাম না। কারণ আমি অপু বিশ্বাস নিজেকে ডেফিনেটলি অনেক বড় সুপারস্টার, এবং রাইট নাও 17 ইয়ার্স আমার ক্যারিয়ার। তো আমি এটাকে মনে করি অনেক প্রাউডলি আমি ইন্ডাস্ট্রি লোকের কাছে আছি। বাহ, ভেরি গুড। আমরা চাই এই বছর যেটা তুমি বললে, এই বছরের সংখ্যাটা আরও অনেক বাড়ুক, আরও অনেক দিন আমরা এভাবেই অপু বিশ্বাসকে পেতে চাই আমাদের মাঝে। তো অপু বিশ্বাস কি এখন অ্যাটলিস্ট এই ম্যাচুরিটি লেভেলটা তার নিশ্চয়ই এসছে, যে সে এখন তার বেটারমেন্টটা সে বুঝে। এক্স্যাক্টলি, বেটারমেন্টটা বুঝতে পেরেছি বিধাই আমি 7 গুণ পিছনে চলে আসছি। আর আমাকে যখন তারা রিচ করতে পারেননি, তখন নানানভাবে নিজেদেরকে ছড়িয়ে বেড়াচ্ছে। তাতে আমার কোনো প্রবলেম নেই। এই কারণে আমি অনুষ্ঠানে বলতে চাই, তাদের সাথে একটা সময় অনেক কাজ করেছি, এখনও তাদের জন্য আমার অনেক বেশি ওয়েল উইশ আছে, এবং তারা ভালো কাজ করুক। আমাকে নিয়েও যে নেগেটিভিটি ছড়াচ্ছে, এতে করে তারা ছোট হচ্ছে, আমি নই। তো আমি চাইবো তাদের এই শুভ বুদ্ধি আসুক এবং তারা কাজেই ফোকাস করুক।